ভারতের চাপের কাছে নতি শিকার পাকিস্তানের। চাপে পড়ে বাংলার বিএসএফ জওয়ানকে ফিরিয়ে দিল। পাঞ্জাবের আটারি ওয়াঘা সীমানা দিয়ে ফিরিয়ে দেওয়া হলো পিকে সাউকে। খুশির হাওয়া হুগলির রিষড়ায়। স্বামীর মুক্তির খবরে খুশি তার অন্তঃসত্ত্বা স্ত্রীও। রিষড়ায় বিলি করা হয় মিষ্টি। অপারেশন সিঁদুরের পর ঘুম উড়ে গিয়েছিল রিষড়ায় পিকে সাউয়ের বাড়িতে। ভেবেছিলেন আর কোনোদিনও বাড়ির ছেলে বাড়িতে ফিরতেই পারবে না। পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে গিয়েছিলেন তার কর্মস্থলে। এরপরেও স্বামীর ফেরাটা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছিল। মারাত্মক দুশ্চিন্তায় দিন কাটছিল সাউ পরিবারের। অবশেষে ভারতের চাপের কাছে নতি স্বীকার করল পাকিস্তান। মুক্তি দিল বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। জানেন এতদিন পাকিস্তানে কেমন কেটেছে বন্দি বিএসএফ জওয়ানের? কোথায় ছিলেন তিনি? ফিরোজাবাদে পোস্টেড ছিলেন পূর্ণম কুমার সাউ। গত 23 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হানার ঠিক পরের দিনই সীমান্তে টহল দেওয়ার রুটিন ডিউটির মাঝে ভুলবশত পার করে ফেলেছিলেন নিয়ন্ত্রণ রেখা। জানা গিয়েছে ঠাঁঠা রোদে ছায়ার খোঁজে ভুলবশত ঢুকে পড়েছিলেন পাকিস্তানে, আর সেটাই হয়েছিল তার জীবনের কাল। পাকিস্তানের দিকের একটি গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় তাকে বন্দি করে পাক রেঞ্জার্স। তারপর টানা 22 দিন ধরে বন্দি সেখানে। অপারেশন সিঁদুর অনিশ্চয়তা করে দিয়েছিল পূর্ণমের ঘরে ফেরা, কিন্তু শক্ত হাতে ভারত সরকার বিএসএফ জওয়ানকে ফিরিয়ে এনেছে। বাংলার জওয়ান পিকে সাউ সম্পূর্ণ সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। পাকিস্তানে বন্দি থাকলেও তিনি সুরক্ষিত ছিলেন, এমনটাই খবর। সীমান্তে এমন ঘটনা ঘটলে সাধারণত সীমান্তরক্ষী বাহিনীরা ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিষয়টিকে মিটিয়ে নেয়, কিন্তু ভারত পাকিস্তান সংঘাতের আবহে বন্দি বিএসএফ জওয়ানকে ছাড়েনি পাকিস্তান। বহুবার ভারতের তরফে ফ্ল্যাগ মিটিং করা হলেও পাকিস্তান যোগ দেয়নি বলেই অভিযোগ। তবে লাগাতার চাপ বজায় রেখেছিল নয়াদিল্লি। কেন্দ্রীয় মন্ত্রী সতীশ দুবে 24 ঘন্টা আগেই বলেছিলেন বায়ুসেনা অভিনন্দন বর্তমানের মতোই ফিরিয়ে আনা হবে পূর্ণম সাউকে। তার 24 ঘন্টার মধ্যেই ভারতের মাটিতে ফিরলেন বিএসএফ জওয়ান। এদিকে পশ্চিমবঙ্গ সরকারও পূর্ণমকে ফিরিয়ে আনার দাবি তুলেছিল। বুধবার সকালে 10:30 নাগাদ অমৃতসরের আটারি ওয়াঘা বর্ডারে বন্দি বিএসএফ জওয়ানকে মুক্তি দেয় পাকিস্তান। তিনি সুস্থ আছেন। সব মিলিয়ে বাড়ির ছেলে বাড়ি ফেরায় খুশির হাওয়া রিষড়ায়। তার স্ত্রীও ভীষণ খুশি। প্রথম বাংলা ব্যুরো।